ছোট মাছের মধ্যে এরকম ডিমওয়ালা ট্যাংরা মাছ আমার খুব প্রিয়। আর বাজার থেকে কিনে আনার পরই শুরু করবে চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনেপাতা দিয়ে করো। সব সময় কার ভালো লাগে বলো তো? তাই মাঝে মধ্যে স্বাদ বদলাতে আমি এরকম ঝাল ঝাল করে বানিয়ে নিই। 700 গ্রাম মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ খুব ভালোভাবে ধুয়ে নুন, হলুদ আর সঙ্গে 1 চামচ সর্ষের তেল মাখিয়ে নিলাম। সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু ভাজার সময় মাছ ফুটে আসে না। যদিও সবাই জানে, তবুও আমার নতুন গৃহিণী বন্ধুদের জন্য বলছি, মাছ ভাজার আগে এরকম তেলতেলে কড়াই যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু একটা মাছও কড়াইতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। সেজন্য খুব ভালোভাবে তেল গরম করে মাছগুলোকে আমি দুবারে ভেজে নিলাম। ট্যাংরা মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যার কারণে কিন্তু দাঁতের মেলানিনের ক্ষয় রোধ করতে সাহায্য করে। তাছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে বলে স্কিন বা চুলের জন্য খুব ভালো। আর অবশ্যই পুষ্টিগুণে সমৃদ্ধ এই মাছ। সমস্ত মাছগুলো ভেজে নেবার পর ওই তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কয়েক সেকেন্ড ভেজে নেবার পর 7-8টা চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম। আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। আমি এখানে গোটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা অবশ্যই কিন্তু লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালোভাবে একটু সময় নিয়ে সমস্ত মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোটাই হচ্ছে আসল ট্রিক্স। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে গেলে কষানো বা সাতলানোটাই হচ্ছে আসল। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর মশলাটা কড়াই থেকে এরকম ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 গ্লাস পরিমাণে জল। মশলার সঙ্গে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এলে ভেজে রাখা সমস্ত মাছগুলো মিশিয়ে দিলাম। ওপর দিয়ে আরও কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। বিশ্বাস করো, এভাবে ট্যাংরা মাছ রান্না করলে আর অন্য কিছু দরকার হবে না। এর আগে আমার পেজের টাইমলাইনে অনেক ধরনের ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ আরও কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছিল প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। তাহলে সেরকম ধরনের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ঝাল রান্না আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।